হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। তো চিকেন তো অনেক রকমভাবেই বানানো হয়, তবে কখনো কি ভেবেছেন তেল ছাড়া চিকেন কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, আজ সেটাই বানাচ্ছি। তো তার জন্য 1 কেজি চিকেনকে ধুয়ে নিয়েছি। এবার চিকেনে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা। চিকেনে আদার তুলনায় রসুনটা একটু বেশি দিলে ভালো হয়। আর দিচ্ছি কিছুটা থেতো করে রাখা কাঁচা লঙ্কা, 3টে মাঝারি সাইজে কুচি করে রাখা পেঁয়াজ আর 1 টুকরো লেবুর রস। আর দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, আর ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেনটা ততটাই ফ্লেভারফুল হবে। ম্যারিনেশন হয়ে গেছে, এবার আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টা পর ঢাকা খুলে নিলাম, আর এই দিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিকেন, বাটি ধোয়া জল, একটা মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো আঁচে ওই 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। 7 মিনিট পর ঢাকা খুললেই দেখুন জল বেরিয়েছে, আর চিকেনের থেকে কিন্তু বেশ কিছুটা তেল ছেড়েছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো মিট মশলার গুঁড়ো, আর এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো চিকেনটা দেখুন কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই একটু হাতে সময় নিয়ে করতে হবে। আর সব শেষে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এরকম তেল ছাড়া চিকেনের কারি। আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তেল ছাড়া বানানো হয়েছে বলে কিন্তু এর স্বাদ কোনো অ্যাঙ্গেল থেকেই কম হয়নি, বরং এর থেকে বেশ কিছুটা তেল বেরিয়েছে। তাই দেরি না করে আপনারা কিন্তু চটপট এই রেসিপিটা বানিয়ে খান, ভীষণ সুস্বাদু লাগবে আপনাদেরও। আজকের মতো এইটুকুই, আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।